একটা ছাগল নিয়ে ছাগল দেখুন, আমি ওই আইনটিটিউসির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নই। ওই অফিসটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অ্যালোটেড, ওখানকার ইউনিয়নের জন্য একটা অ্যালোটেড অফিস। সেই অফিসে আমি এইমাত্র খবর পেলাম। আমি নিজে কোর্টে কাজে ব্যস্ত এই মুহূর্তে আমি এটা খবর পেলাম। আমরা যোগাযোগ করলাম এবং জানতে যেটা পারলাম যে বিজেপির কিছু দুষ্কৃতী বা ক্যাডার তারা এই অফিসের ভিতর ঢুকে, তালা ভেঙে ঢুকে চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তারা কিছুগুলো ধরে নিতে হবে। এবং শুনলাম যেটা, যে সেখানকার জিনিসপত্র সমস্ত ভাঙচুর করে সেখানে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো তারা চুরি করে নিয়ে গেছে। তো বিজেপির এই চুরি করা আর বিজেপি, এটা তো সমার্থক শব্দ, এটাতে কোনো দ্বিমত আমার নেই। কারণ যারা দিল্লিতে আপনারা দেখতে পেয়েছেন 605 কোটি টাকা চুরি হয়েছে, ওই বিজেপির নেতৃত্বেই হচ্ছে। এখানে আমাদের অফিসগুলো ভাঙচুর এবং এখন চুরিতে নেমে পড়েছে। এই হচ্ছে আজকের বাংলার নতুন পরিবর্তনের সরকার। যেটা বলেছিল ভয় আউট ভরসাহীন, সেটার উল্টো হয়েছে। সারা বাংলায় এখন শুধু ভয়। বাড়িতে তালা দিয়ে এসেও মানুষের শান্তি নেই। বিজেপি দখল করতে পারে, চুরি করতে পারে। এই হচ্ছে আজকের অবস্থা। অবশ্যই আমরা এই ঘটনা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আজাদ সাহেব জানেন এবং আমরা উচ্চ স্তরে জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউনিয়নগত ভাবে এর অভিযোগ দায়ের হবে। এবং জেনে রাখুন, এর জন্য বৃহত্তর মুভমেন্ট আমরা অবশ্যই করব। এটা ভুলে যাবেন না যে তৃণমূল কংগ্রেস 41% ভোট এখনো পেয়েছে এবং যারা দিয়েছে তারা তৃণমূলের। এটা ভুলে যাওয়ার মতো জায়গা এখনো আমরা নেই। স্বাভাবিকভাবে এটা খবর পেয়েছি। যদি মনে করে থাকে এই চোর অপদার্থ সরকার অন্যের সম্পত্তি নিয়ে তারা গর্ব করবে, আপনারা যদি জেসি বোস এবং ওই অঞ্চলে যারা এসেছিল তারা তাদের বাড়িতে যান, দেখতে পাবেন ইউনিয়ন অফিসের কাগজপত্র এবং দরকারি মূল্যবান জিনিসপত্র তাদের বাড়িতে আছে। পুলিশকে জানানো হয়েছে, আমি নিজে পুলিশকে জানিয়েছি, পুলিশ গাড়ি গেছে এবং ওসি দুর্গাপুরকে আমাদের জানিয়েছেন যে হ্যাঁ, ওখানে তালা দিয়ে ওরা চলে গেছে। অন্যের সম্পত্তি দখল, যেটা বলছিলেন না শ্রমিক ভট্টাচার্য সাধু সাচ্ছেন,
আর ওনার লোকেরা চুরি করছেন। এটাই হচ্ছে আজকের কাজ। আমি বলছি এই আপনাদের মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যকে জানাচ্ছি, আমি শ্রমিক ভট্টাচার্যকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে তিনি ব্যবস্থা নিয়ে দেখান যে তিনি সৎ রাজনীতি করেন। বিজেপি মধ্যেও দু একটা সৎ লোক আছে, প্রমাণ করুন। চ্যালেঞ্জ দিচ্ছি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে, ওনারা প্রমাণ করুন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে প্রমাণ করুন আইনের শাসন আছে। আবার বলছি এই ক্ষমতা তাদের নেই, তার হাতে বাংলা নেই, বাংলা এখন অরাজক অবস্থায় চলছে। একদম পরিষ্কার ভাষায় বলছি, আমরা এর বিরুদ্ধে লড়াইতে নামছি।